লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পাড়া এই কামলি দেশে কি বলে গো, পাড়া হাতে পাওয়ার থাকলে সাটা ভেঙে পাটায় পুরে দিতাম। পাড়া এইটুকুটা নুনু সাইজ দেশ, ইন্ডিয়া সবাই মুতে দিলে এমনিই ডুবে যায়, তারা আবার কলকাতা দখল করে স্বপ্ন দেখছে। পাড়া একদিন বাংলাদেশে গেলে লুঙ্গি পাইনি সব পাটা ভেঙে দিয়ে চলে আসবো। পাড়া টোটাল ইন্ডিয়ার পপুলেশন কথা জানে ওরা? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সবাই যদি আমাদের গঙ্গায় মুতে দেয় না, ওদের পড্ডা এমনিই ভেসে চলে যাবে। আর তারা পরে কলকাতা দখল করে স্বপ্ন দেখছে। লেওড়া। আরে মালিক গোপাল, তোমরা হাত গাড়ি দেখছো কি আমার দিকে? মানে দেশের বিষয়ে সব উল্টো পাল্টা কথা শুনলে তো আমার গাঁড় জ্বলে যায়, মাথায় রক্ত উঠে যায়। আর তোমরা মানে এখানে শান্ত সহিত চুপচাপ বসে আছো কি করে? আরে বলতে দিলে তো বলবো, তখন থেকে তো একাই বকে যাচ্ছিস। আরে চিন্তা করিস নি, মানে তো কমেডি করে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এসে কমেডি করেনি ওরা। এখন একটু চ্যানেল পেয়ে যায়, এই জন্য চ্যানেলে এসে কমেডি করে। নাই তো অনেকে আর জানেনি ওনকার মমতা বেশি যদি সিভিক পুলিশ গুলাকে সাথে ছেড়ে দেয়নি, ওদের উপর বেশি ভারী পড়ে যাবে। ওদের লুঙ্গির ভিতরে বোম পুরে দিয়ে চলে আসবে। যা বলেছো গোপালদা, আলু পেঁয়াজ লঙ্কা রসুন সব ইন্ডিয়া থেকে পাঠানো বন্ধ করে দিলে ওরা না খেতে পেয়ে এমনিই মরে যাবে। আর ফারাক্কার জল ছাড়ার কথা তো এখনো বলাই হলো নি। মোদিজি, খবর দেখেছেন তো কি বলছে ওরা? বাংলাদেশিরা নাকি কলকাতা দখল করে নেবে। খবর দেখেছি, শুনেছি। ওরা কলকাতা দখল করবে বলছে, কিন্তু তা না করে ওয়েস্ট বেঙ্গলের একটা সাদা শাড়ি আছে, কালীঘাটে বাড়ি, নবান্নের আশপাশ থাকে। যদি ওটাকে তুলে নিয়ে যেতে পারতো তবে ওয়েস্ট বেঙ্গল থেকে, ইন্ডিয়া থেকে একটা ভাইরাস শেষ হতো। কিন্তু ওরা বলছে তো কলকাতা দখল করবে, তাই সাধারণ মানুষের ক্ষতি হবে, তা আমি করতে দেব না। দেখুন এবার কি হয়। মোদিজি আপনিও পারেন। ওরা মনে হয় আপনার মন কি বাত শো দেখেনি, আর মনে হয় ওরা জানেনি ওদের ভাইরা ভাই সুধীর ভাই পাকিস্তানকে কিরকম আপনি নাচিয়েছিলেন, কিরকম পাকিস্তানে গিয়েই এনেছিলেন আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের সেনাকে। ওরা মনে হয় সেগুলো জানেনি, তাই বাচ্চামি করে যুদ্ধ দাঙ্গা করছে। চলুন আমরাও দেখাই। স্যার তাহলে বলুন এখন আমার কি করণীয়? স্যার আপনি শুধু অর্ডার দিন, বাকি আমার সেনা দেখে নেবে। তেমন কিছু নয়, বাচ্চারা ভুল করেছে, তার জন্য বেশি বড় শাস্তি নয়, ছোটতেই ওরা বুঝে যাবে। আপনি এক কাজ করুন, মালপত্র বাংলাদেশে যাওয়া বন্ধ করুন। আলু, লঙ্কা, টমেটো এগুলো বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেন, ট্রাকগুলো আটকে দেন। যদি তাতেও না বোঝে, ফারাক্কার দিকটা একটু দেখে নেবেন। বলেছেন স্যার। সাহজি, এখনো চিকিৎসা ক্ষেত্রটা তো বললাম না। আপনি পারেন। ওকে স্যার, তাহলে স্যালুট করছি না, এভাবেই আছে। হ্যালো, আমি পূর্ব পাকিস্তানি কামলু দেশি লিডার ইরফান বলছি। তুই কিছু বলার আগে আমি বলে রাখি, যদি না পরশু দিনের মধ্যে কলকাতা আমি দখল করতে পারি, নিজের নাম বদলে নেব। আমি আসছি খুব শীঘ্রই কলকাতা। বস বলছি, যেরকম মেঘলা চোদার মতো ভয়েস করে নাটক চড়িয়ে না, এমনিতেই তোমার দ্বারাই কিছু হয় না, ওটা পরেও হবে বলে মনে হয় না। আই আই, আমি লিডার, সম্মান কর সম্মান। মানে চুপ করা, তোমার বস গিলি তোমার গাঁড়ে দিকে। সারা পাকিস্তানি ইরফানের মতো দেখতে থোবড়াওয়ালা লোক বাংলাদেশে এসে পড়ে আছে, লাউড়া চোদা। তোমাদের দ্বারা এমনিতেও আগে কিছু হয়নি, এখনো হবেনি। আমি জানি জেনাশোনায় তোমার সঙ্গ দিতে হবে, এই জন্য যাচ্ছি। তোমার চক্করে আমারও যাবে গো।
ফুটো মালগুলো কে কত আগে তো কখনো এদিকে দেখিনি। হ্যাঁ তাই তো রে মারা। আচ্ছা বাদ দে, চল জিজ্ঞাসা করি। এই কলকাতাটা কোন দিকে রে? হ্যাঁ বলছি কিন্তু তার আগে বলে তোমরা কে? এই এরিয়াতে তো কোনো আগে দেখিনি। আরে তোমরা চিনবে না, আমরা বাংলাদেশ থেকে এসেছি। এই বাড়ি বুঝতে বেরিয়ে গেল তো। বুঝলে মালিক আর গোপাল বাংলাদেশ থেকে এসছে বলছে। সালা জঙ্গিও হতে পারে। এটা সালা এরকম ভয়ঙ্কর দেখতে, সালা ইরফান পাঠানের মতো না ইরফান খানের মতো। সালা স্বাভাবিক মনে হচ্ছে না। চল পুলিশকে খবর দিই। হ্যাঁ চ। আরে কি চর্চা করছিস? ফোন তো আছে, ফোন করে নেই গেলে কি আর থাকবে তো তখন গে। হ্যালো পুলিশ, দুজন বাংলাদেশি মালকে এখানে দেখতে পেয়েছি। আমার লোক এখানে চলে আসো। মালগুলাকে দেখে একটু সন্দেহ হচ্ছে, আতঙ্কবাদী টাইপের দেখতে। এই মানে তো পুলিশকে ডেকে নিল রে। যখন পুলিশকে ডেকেছিস তাহলে জেনে নে আমরা কলকাতা দখল করতেই এসেছি। আর এই মুহূর্তে তোদেরকে আগে মারবো, তারপরে এগাবো। তা কাকা, তাহলে আমাদের সন্দেহ কোনো ভুল ছিল না। যাই হোক, মারবে বলে ভাবছো তো আমাকে? দাঁড়াও একটু, 2 মিনিট দাঁড়িয়ে যাও। শুধু পুলিশ যেন না তাড়াতাড়ি চলে আসে। চলাইলে তো বেঁচে যাবো মোদের হাত থেকে। যাই হোক, কাজ শেষ। এই মারাটার চক্করে মুখে মার খেতে হয়। মারা কলকাতা দখল করবে, তাও যদি বলতো ওই সাদা শাড়ি পরা মালটাকে দখল করবে তাও মানা যায়। কলকাতা দখল করবে, ছুটি দিল রে। A few moments later. এই কোথায় এই বাংলাদেশি মালগুলো কোথায়? এই যে স্যার, সামনে দেখুন, গুড মর্নিং গুলো পড়ে আছে। এই কে মারলো রে এদের? এই তো পুলিশের কাজ ছিল। স্যার, দেশের জাগরুক জনতা হিসাবে আমাদের কিছু দায়িত্ব ছিল, তা আমরা পূরণ করে দিয়েছি। আর সেদিকটাতে গাছপালা পড়েছিল, সেই জন্য মারাগুলোকে নদী ধারে এনে ফেলে রেখেছি। চল চতুগুলো এবার জেলে গিয়ে আজ তোদের কলকাতা দখল করাচ্ছি। আর তোদের দেশে যাওয়া সব শাকসবজির ট্রাকগুলো এখন যাওয়া বন্ধ রয়েছে। এবারে দেখ কি করে বেঁচে থাকে।